তোমার স্বামী তোমার প্রতি ভালোবাসার জন্য ওদেরকে মারেনি, উনি হিরো হতে খুব পছন্দ করে, তাই করেছে। বাদ দিন না, ও খাচ্ছে। খাওয়ার সময় তো ওর দেখা পাওয়া যায়, তাই না? আর কখন পাবো? আমার মেয়ের লগে আমার 10 মিনিট কথা আছে। কিছু খেয়ে আসেননি? এখানে কিছুই পাবেন না। এই চুপ, শোনো মা, বাবার জন্য নাস্তা নিয়ে এসো। লাগবে না রে মা। শোনেন বিয়াই, এই কলোনির কোনো মেয়ের সাথে আপনার পোলার বিয়ে হোক সেটা আমি কোনোদিনও চাই নাই। অথচ আমার কপালটা দেখেন, নিজের মেয়েরে যে আপনার পোলার হাতে তুলে দিতে হইব, এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। আমি জানতাম সামনের ঘরে একটা বেয়াদব পোলা আছে, কিন্তু আমি কি জানতাম যে আমার মেয়ে ওরেই ভালোবাসবো? হালকাইটা আমি কুমির আনলাম না। মা শ্রাবণী, তোর জামাই শুরু থেকেই মদ খাইতো, মারামারি করতো, খালি জেলে যাওয়ার বাকি আছে। আজকে সেটাও পূরণ হয়ে গেল। কি কপাল আমার, সামনে না জানি আর কি কি হইব। তুই আমার কথাটা শুন, আমি তোর বাপ। মা তুই ঘরে ফিরে চল। শ্রাবণী আসছে। বৈশা রইছো কে? বুঝতেছো না তোমার মেয়ে আমাকে চলে যেতে কইতেছে? তো উঠো না কে? শোনো, এই সংক্রান্তিতে জামাইকে কিন্তু কাপড় দিতে হবে। জামাইয়ের হাতে টাকাটা। ওরে টাকা দিলে কি করবো জানো? সকাল থেকে রাত পর্যন্ত মদের বারে বসে থাকবো আর মদ খাইবো। এই জন্য টাকা দিবা? এখন চলো, আইসে টাকা দিতে। রবিবারে আবার আমু, মাইয়া বিয়াইতে বিপদে পড়ছি আমি।